আপনারা জানেন যে 15ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়। শিরোনাম: জাতীয় ঐকমত্যের দলগুলোর সম্মিলিত প্রস্তাব জরুরি। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে অন্তর্বর্তী সরকারকে একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, যদি 30টি রাজনৈতিক দল এক জায়গায় আসে তাহলে আমরা আর বিশেষজ্ঞদের সঙ্গে বসবো না, কিন্তু প্রয়োজন হলে আবার বিশেষজ্ঞদের সঙ্গে বসার সুযোগ রাখছি। আজ রোববার 5 অক্টোবর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো 6টি প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছিল। কমিশনের লক্ষ্য আলাপ আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়াগুলো এক জায়গায় আনা। একসঙ্গে সম্মিলিত প্রস্তাব দিলে তা অন্তর্বর্তী সরকারের কাছে সহজভাবে উপস্থাপন করা সম্ভব হবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলো যদি একমত হয় বাস্তবায়ন দ্রুত ও সহজ হবে। প্রধান উপদেষ্টা দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। আমাদের লক্ষ্য সনদকে সকলের গ্রহণযোগ্য একটি দলিলে পরিণত করা। তিনি আরো বলেন, দলের চেয়ে বড় হলো নাগরিকদের অধিকারের প্রশ্ন। যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রত্যাশা পূরণ করতে আমাদের দায়িত্ব আছে। আসুন সকলে মিলে সেই প্রত্যাশা পূরণ করি।